বগুড়া শেরপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শেরপুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শেরপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সম্পাদক মোহাম্মদ আব্দুল মতিন। দ্রব্যের মূল্য অসহনীয় পর্যায়ে চলে গেছে। এই অসহনীয় পর্যায়ে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, শ্রমিকের নাগালের বাইরে, শ্রমিকের ক্রয় ক্ষমতার নাগালের ভিতরে নিয়ে আসতে হবে, যেগুলো ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এই গভর্নমেন্টের কাছে আমাদের এই আবেদন। পাশাপাশি যেখানে শ্রমিক নির্যাতন হচ্ছে, এখনো কথায় কথায় শ্রমিক ছাঁটাই হচ্ছে, কথায় কথায় শ্রমিক নির্যাতন হচ্ছে, কথায় কথায় শ্রমিকদেরকে নানা রকম হয়রানি করা হচ্ছে। মালিকের পক্ষ থেকে, বর্জুয়া গোষ্ঠীর পক্ষ থেকে, সাম্রাজ্যবাদের পক্ষ থেকে, শোষক গোষ্ঠী এবং শাসক গোষ্ঠীর পক্ষ থেকে বিভিন্নভাবে শ্রমিকদেরকে নির্যাতন করা হচ্ছে। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, এই জায়গাগুলোতে আপনাকে হস্তক্ষেপ করতে হবে এবং অনতিবিলম্বে শ্রমিক নির্যাতন বন্ধ করে শ্রমিকদেরকে এমন ন্যায়সঙ্গত আগামী দিনে একটি বেতন কাঠামো হচ্ছে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য। যেহেতু যখনই বেতন কাঠামো হয়ে যাবে তখন দ্রব্যমূল্য আবার বেড়ে যাবে, তখন আমার শ্রমিক ভাইরা কি করবে? এই জন্য শ্রমিকদের বিষয়টা মাথায় রাখতে হবে এখন থেকেই, এবং বেতন কাঠামো হওয়ার সাথে সাথে শ্রমিকেরাও যাতে একটি ভালো সম্মানজনক বেতন কাঠামোতে শ্রমিকেরাও যাতে অন্তর্ভুক্ত হতে পারে, এবং শ্রমিকদেরকে সকল শ্রমিক যাদের কার্ড, যে সমস্ত শ্রমিক ইউনিয়ন ট্রেড ইউনিয়নের কার্ড আপডেট আছে, সেই সমস্ত শ্রমিক ভাইদেরকে একটি রেশনিং আওতায় নিয়ে এসে সকলকে সেই রেশনিং আওতার মধ্যে নিয়ে সকলকে যাতে ন্যায্য মূল্যে দ্রব্য সামগ্রী সরবরাহ করা হয়। একজন শ্রমিকের যেন মানুষের মৌলিক চাহিদা, ভাত কাপড় বাসস্থান শিক্ষা চিকিৎসা, একজন শ্রমিকের যেন অভুক্ত না থাকে, একজন শ্রমিকের যেন পোশাকের অভাবে যেন ধুকে ধুকে না মারে, চিকিৎসার অভাবে যেন ধুকে ধুকে না মারে, একজন শ্রমিকের যেন বাসস্থানের অভাবে যেন রাস্তায় ঘুরে না বেড়ায়। আজকে দুঃখের সাথে বলতে হচ্ছে, এই দেশের মন্ত্রী এমপি যারা একদিন ক্ষমতায় ছিল, তারা বিদেশে 300 থেকে 500 পর্যন্ত বাড়ি করেছে। প্রিয় ভাইরা আমার, তাদের বিশেষ বাড়ি রয়েছে, বেগম পাড়া রয়েছে। আমার শ্রমিক যেখানে মাথা গুজার ঠাঁই পায় না, যেখানে রাস্তায় কনকনে শীতের মধ্যে শীতার্ত মানুষ হয়ে যেখানে বসবাস করছে, পরনের কাপড় নাই, শীতের গরমের কাপড় নাই, সেখানে তারা এসি ঘরে বসবাস করে, তারা বিদেশে বাড়ি ঘর করে। এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য সরকারকে যেমন পদক্ষেপ গ্রহণ করতে হবে, আর সেই সরকারকে চাপ সৃষ্টি করার জন্য প্রেশার গ্রুপ হিসেবে শ্রমিকদেরকে সজাগ থাকতে হবে। আপনারা সজাগ থাকবেন। আমি পরিশেষে আর একটি কথা বলতে চাই, প্রিয় ভাইরা আমার, আমাদের এই দেশটিকে, আমাদের এই সুজলা সফলা শস্য শ্যামলা বাংলাদেশকে যারা একটি মরুভূমিতে পরিণত করেছে ফারাক্কাবাদের মাধ্যমে, যারা আমার দেশের বন ফেলানিকে হত্যা করে কাঁটাতারের সাথে ঝুলিয়ে রেখেছে, যারা প্রতিনিয়ত আমার ভাইকে সীমান্তে হত্যা করছে, যারা আমার দেশের কল্যাণ চায় না, আমার দেশের ভোট চুরি করার ক্ষেত্রে এই দেশের সরকারকে সহযোগিতা করেছে, যারা আমার এই দেশের বিভিন্ন প্রকার উস্কানি দিয়ে মুসলিম অমুসলিম, যেখানে একটি ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ রয়েছি, এখানে অমুসলিমদেরকে উস্কিয়ে দিয়ে এখানে একটি অরাজকতা তৈরি করার চেষ্টা করছে, বিভিন্ন নামে এখানে তারা সংঘাত তৈরি করার চেষ্টা করছে আমাদের সেই প্রতিবেশী রাষ্ট্র। প্রিয় ভাইরা, আমাদের এই প্রতিবেশী সম্পর্কে আপনাদেরকে সজাগ থাকতে হবে। কোনোভাবেই যেন এই প্রতিবেশী ষড়যন্ত্র করে চক্রান্ত করে তাদের যেই সরকারের মাধ্যমে দীর্ঘ সময় ধরে আমরা শোষিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি, যেই সরকারের কারণে আমরা এই দেশের আলেম ওলামাকে হারাইছি, আমাদের কলিজার ধন, আমাদের কলিজার টুকরা হৃদয়ের মানিকদেরকে আমাদেরকে ধরে নিয়ে যে আমাদের চোখের সামনে ফাঁসির লটকাইছে যেই সরকার, এবং যার কারণে হয়েছে এই ঘটনাগুলো, তাদেরকে আমরা কোনো ক্রমে ক্ষমা করতে পারি না। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমার প্রতিবেশী রাষ্ট্রকে বলতে চাই, আমাদের সাথে আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, আমরা বন্ধুত্ব সম্পর্ক চাই, কিন্তু কোনো দাদাগিরি দেখতে চাই না। আপনাদের সাথে কোনো দাদাগিরির সম্পর্ক আমাদের চলবে না, আপনাদের সাথে আমাদের বন্ধুত্ব প্রতিবেশীর সম্পর্ক শুধু থাকবে। প্রিয় ভাইরা, এর সাথে সাথে আমি শেষ কথা আপনাদের বলতে চাই, আপনারা আগামী দিনে এই দেশের শ্রমিক নেতৃবৃন্দ যারা আছেন, অতন্দ্র প্রহরীর মতো বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সারা দেশে বাংলাদেশের শ্রমিকের মধ্যে একটি বড় সংগঠনে পরিণত হয়েছে, আর বড় সংগঠনে পরিণত হওয়ার কারণে অন্যান্য সংগঠনের গা জ্বালায় পরিণত হয়েছে। সকল প্রকার ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আপনাদেরকে আগামী দিনে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আজকে জুম্মার দিন, আমি আমার কথা আর না বাড়ায়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত করার জন্য এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনকে সেই দায়িত্বে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উদাত্ত আহ্বান